আসসালামু আলাইকুম। আপনার নাম পরিচয়টা দিন। আমার নাম মোহাম্মদ ফারুক মিয়া। আমি রংপুর থেকে আসছি। একটা কোম্পানির কনফারেন্সে আরকি। একে কেন আপসীন নেত্রী বলা হয়? আসলে বেগম খালেদা জিয়া তো আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পরে উনি রাজনীতিতে আসছেন। তো রাজনীতির চড়াই উতরাই উনি অনেক সংগ্রাম করছেন। দীর্ঘদিন এরশাদ বিরোধী আন্দোলন করেছেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন। সেই সময় অন্যান্য অনেক দল আওয়ামী লীগ, তারপর জামায়াতে ইসলামী সকলেই একসাথেই আন্দোলন করছে। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে আওয়ামী লীগ এবং জাতীয় জামাতে ইসলামী তারা জাতীয় পার্টির আন্ডারে মানে এরশাদের আন্ডারে নির্বাচনে গিয়েছিল। গিয়ে একরকম বৈধতা দেওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছিল। কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এরশাদের সেই ফাঁদে পা না দিয়ে উনি আপসহীনভাবে সংগ্রাম চালিয়ে গেছেন এবং এক পর্যায়ে ৯০-এ এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্র জনতা বিজয়ী হয়েছিল এবং তার মাধ্যমে এরশাদের পতন ঘটেছিল। এই জন্যই আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আবশ্যিক নেত্রী বলে। আপনার কাছে আপনি একটা কোম্পানি থেকে এসেছেন। আসলে কোম্পানির প্রতিনিধি খালেদা জিয়ার প্রতি যে ভালোবাসা, অগাধ ভালোবাসা সেটা তো অবশ্যই, নইলে তো এখানে আসার কোনো ইয়ে ছিল না। খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসি, এই জন্যই এখানে আসছি দেখা করার জন্য। না মাদার আপনারা যারা তরুণ প্রজন্ম আছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ১২ই ফেব্রুয়ারি। এই নির্বাচন নিয়ে আপনার ভাবনা কি? আসলে নির্বাচন আমরা তো তরুণ প্রজন্ম আমাদের ভোটাধিকার আমরা ভোটার হওয়ার পর প্রয়োগ করতে পারিনি। এটা একটা দীর্ঘ সংগ্রামের পর ১৭ বছর আন্দোলনের পর একটা ফ্যাসিস্ট সরকার পতন ঘটেছে। যার ফলে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। এটাতে আমরা সকলে ভোটাধিকার প্রয়োগ করতে পারবো। যেটা ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সংগঠিত হয়েছে। এটাতে অবশ্যই আমরা ভালোভাবে দেখতেছি এবং থেকে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবো। আমাদের পছন্দের প্রতিনিধি। দীর্ঘ ১৭ বছর পর জনাব তারেক রহমান বাংলাদেশে এসেছেন। এসে যখন উনি বাংলাদেশে প্রত্যাপন করেন তখন মানে লক্ষ, লক্ষ মানুষের ঢল নেমেছে। এইটারে আপনি তরুণ প্রজন্ম কিভাবে দেখেন? কিভাবে মূল্যায়ন করেন? আসলে তারেক রহমান তো আসলে তরুণদের আইকন। উনি দীর্ঘদিন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার হয়ে উনি দীর্ঘদিন বিদেশে অবস্থান করছিলেন এবং ওখান থেকেই দেখা যাবে যে বিএনপির এই দীর্ঘ সংগ্রাম আন্দোলনটাকে উনি অর্গানাইজ করেছেন। নেতাকর্মীদের দলের মধ্যে অনেকে ভাঙন ধরার সৃষ্টি করেছিল, কিন্তু উনি নিজের এর মাধ্যমে নিজের কারিশমার মাধ্যমে উনি দলটাকে টিকিয়ে রাখছেন এবং সেই দলের মাধ্যমেই যে জুলাই অভ্যুত্থান বলেন সেখানেও তার একটা বড় স্টেক হোল্ডার ছিল, যা ছাত্র জনতার মাধ্যমে তার একটা যোগাযোগ ছিল, যার ফলে বিএনপি এখানে বিএনপির ওনার নেতৃত্বে বিএনপি আন্দোলনে অংশগ্রহণ করছে, যার ফলে একটা আন্দোলনের মাধ্যমে ফেসিস্ট সরকারের পতন হয়েছে। আপনার কাছে আরেকটা প্রশ্ন যে দীর্ঘদিন খালেদার সঙ্গে জেলে ছিলেন ফাতেমা নামে একটি মেয়ে গৃহকর্মী। তাকে বোনের মর্যাদা দিয়েছে। আসলে বিএনপি এই বিষয়ে মানবিক দিকগুলো যে দৃষ্টান্ত স্থাপন করেছে, এই বিষয়ে আপনারা তরুণ প্রজন্মের কি ভাবেন? এটা তো অবশ্যই একটা ভালো জিনিস। আর যার কথা বলতেছেন ফাতেমা বেগম, উনি আমাদের দেশনেত্রীর সাথে দীর্ঘদিন অসুস্থ ছিলেন দেশনেত্রী। যেহেতু ওনার পরিবার দেশে ছিল না, ওনার ছেলে বা ছেলের আহ, পুত্রবধূরা দেশে ছিল না, এই সময়টাতে ফাতেমা বেগম তাকে অনেক সহযোগিতা করেছে তার চিকিৎসার ব্যাপারে, তাকে সেবা শুশ্রূষা করেছে। তো বেগম জিয়া মারা যাওয়ার পর যেহেতু তারেক রহমান ওনাকে বোনের মর্যাদা দিয়েছে, অবশ্যই এটা থেকেই দিয়েছে। যার ফাতেমা বেগম যে খালেদা জিয়ার যে দেশনেত্রীর যে সেবাটা করেছেন, এটা তো সাধারণত অন্য লোক করতে পারে না। এটা সাধারণত একজন মেয়ের পক্ষেই করা সম্ভব, একজন পুত্রবধূর পক্ষেই করা সম্ভব। যে একটা নিজস্ব লোক ছাড়া তো এটা করা সম্ভব না। সেই জায়গায় ফাতেমা বেগম তার এই সেবা শুশ্রূষা করেছেন। এখানে তাকে খালেদা তার জনাব তারেক রহমান একটা বোনের মর্যাদা দিয়েছে। অবশ্যই এটা মানবিক দিক দিয়ে একটা ভালো কাজ করেছে তারেক রহমান। এটা আমরা তার প্রশংসা করি। আপনাদের মতো যারা তরুণ আছে তাদের উদ্দেশ্যে কিছু বলুন।
আসলে তরুণদের উদ্দেশ্যে বলবো, আসলে এখানে তো তরুণদের যেহেতু ছাত্র আন্দোলনের মাধ্যমে এই গণ অভ্যুত্থানটা হয়েছে, এখান থেকে অনেকে অনেক দল আবার গঠন করছে, সেগুলো নিয়ে অনেক সমালোচনা করে হচ্ছে। তো এটা নিয়ে এত বেশি আমি কথা বলতে পারবো না, তবে নেগেটিভ কিছু না বলাই ভালো। যেহেতু তারেক রহমানও একটা তরুণদেরই আইকন, উনি দেখতে গেলে উনি তরুণদের লিডার। উনি বর্তমানে দেখে আসছেন এবং তরুণদের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তার পেছনে, এবং তিনি দেশ নিয়ে যে কথাবার্তাগুলো বলতেছেন, সবার আগে বাংলাদেশ, বাংলাদেশকে উনি সবার আগে প্রাধান্য দিচ্ছেন, এবং তার কথাবার্তার মধ্যে একজন দেশনায়ক বা দেশের কাণ্ডারি হওয়ার একটা আমরা প্রবল সম্ভাবনা দেখতেছি। যে ওনার কথাবার্তার মধ্যে দেশকে নিয়ে ওনার যে ভাবনা, সেই জন্য আমাদের উচিত তার হাতকে শক্তিশালী করে তাকে এই দেশের বর্তমান যে অস্থিতিশীল পরিবেশ রয়েছে দেশে, এই স্থিতিশীলতা আনয়নের জন্য আমাদের উচিত সকলে তাকে নির্বাচনের মাধ্যমে, আমাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাকে সরকার প্রধান। অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।